আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই কাচের বোতলে অথবা সসের বোতলের একটি পেইন্টিং ভিডিও। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিতে পারেন। এখন আমরা মূল ভিডিওতে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এই কাচের বোতলে বা সসের বোতলে পেইন্টিং করা শুরু করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই কাচের বোতলে গোলাপ ফুল দিয়ে ডিজাইনটা করছি। আর এখানে আমি অলরেডি সাদা কালার দিয়ে অনেকগুলো গোলাপ ফুল এঁকে নিয়েছি। প্রথমে সাদা কালার দিয়ে গোলাপ ফুলগুলো এঁকে নিব, তারপরে আমি আরও কয়েকটা কালার দিয়ে সম্পূর্ণ যে গোলাপ ফুলের যেই ডিজাইনটা বা গোলাপ ফুলটা পেইন্টিং করে নিব। এই কাচের বোতলটা আমি ট্রান্সপারেন্ট অবস্থায় রেখে পেইন্টিংটা শুরু করেছি, আর এইভাবেই আমি পেইন্টিংটা কমপ্লিট করব। সসের বোতলগুলো ট্রান্সপারেন্ট অবস্থায় রেখে পেইন্টিং করলে আর ডিজাইনটা এইভাবে কমপ্লিট করলেই দেখতে বেশি ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। কারণ এগুলো পেইন্টিং করার পরে এগুলো ঘরে সাজিয়ে রাখা হবে হোম ডেকোর আইটেম হিসেবে। তাছাড়া এগুলোতে আপনারা মানি প্ল্যান্ট গাছ রেখে অথবা যে কোনো আর্টিফিশিয়াল অথবা রিয়েল ফুলগুলো দিয়েও ঘর সাজাতে পারেন। এই জন্যই আমার কাছে মনে হয় এটা একটু ট্রান্সপারেন্ট রেখেই পেইন্টিং করলে দেখতে বেশি ভালো লাগবে। আমি যেহেতু আপনাদের কাছে এই ভিডিওগুলোর মাধ্যমে বা পেইন্টিংগুলোর মাধ্যমে বিভিন্ন হোম ডেকোর আইডিয়াস শেয়ার করে থাকি, জন্য আমার কাছে এই কাচের বোতলগুলো অথবা যে কোনো কাচের জারগুলো একদমই ফেলনা নয়, এগুলো কিন্তু আমি ঘরে খুব যত্ন করে সংরক্ষণ করে রেখে দিই। আসলে এই কাচের বোতলে পেইন্টিং করা এটা আমরা সবাই জেনে থাকি, তবে আমি একটু শেয়ার করি আমার পছন্দ অনুযায়ী পেইন্টিংগুলো বা ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করতে। পেইন্টিংটা শেষ করার পরে আমি এরকম একটা লেস নিয়েছি, আর এটাকে আমি এই বোতলের মুখে এভাবে গ্লু দিয়ে লাগিয়ে দিব। আর এটা শুকানোর পরেই তৈরি হয়ে যাবে আমার পারফেক্ট একটা হোম ডেকোর আইটেম। আর এটা এখন ঘরে সাজিয়ে রাখার জন্য একদম পারফেক্ট। তো এর ফাইনাল লুক এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই কাচের বোতলের গোলাপ পেইন্টিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটি লাইক ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।